শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না, ফাইজলামের একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। গো হেড শান্ত ভাই। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না। তার আমি আসছি, ওয়েট। সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ে প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই সর, এই এই চল। শান্ত, দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়। তুই কখনো আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বাট আগের মতো শেষ হয়ে আস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। তুই আর হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে। বাচ্চা আমি করিস, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বাধা দাও কে? হ্যাঁ, বাচ্চা মেয়ে তো তুই করছিস। শান্ত, যা, স্টপ ইট। বেশি বেশি করতেছিস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি তুই আমাকে মার? তোর যা ইচ্ছে কর, আমি আর ভিতর নাই, যা। সেই সর। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানাটানি এসব কি? কি রে, পারবি না? আরে মান মান, ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। এই! এই সবগুলোই ধর। লাগছে পোজ? না না, আমি ঠিক আছে। বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না ছাড়, আমার কি? পরে পরে মার খা, আমার কোনো কিছু যায় আসবে না। মার খাইলে খাবো, তাই তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, এবার আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি তুই? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। এখন অস্বীকার করে কোনো লাভ নাই। ওটা হুদাই করছি, দয়া হিসাবে করছি। ঢাকা থেকে আসছিস না, মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি, অন্য কিছু ভাবিস না। এ যা যা, তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাইছিস, এই জন্য তোকে ধন্যবাদ। আজকে কি একটা ঘটনা ঘটে গেল, সব তোর জন্য। আমি কি করলাম? কি করলাম মানে? তুই কেন ওকে তোর হাত ধরতে দিলি? আমি কই হাত ধরতে দিলাম? ওই তো দৌড়ে এসে হাত ধরলো। আমার বোঝা হয়ে গেছে। তুমিও শান্তের প্রেমে হালকা পাতলা হাবুডুবু খাচ্ছ। আমার বয়ে গেছে ওর প্রেমে হাবুডুবু খেতে। সাকিবের বন্ধুর জন্য আমি কথা বলেছি, না হলে তোকে মাইক দিতাম। হইছে, তুমি যে কি মাইর দিতে আমার জানা আছে। ঝামেলা তো তোর ভিতরে। এই তুই ওর হাতটা ধরে ঝাড়া দিলি না কেন? তুই ঝাড়া দিলি তো হাতটা ছেড়ে দিস। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুই এবার কিছু মনে টনে করিস না। শান্ত এমনই আর কি, ওই মেয়ে দেখলে ওর মাথা কাজ করে না, বুঝছিস? এমনি ছেলে ভালো আছে। ও আচ্ছা, এখন আবার বন্ধুর গুণগান করা হচ্ছে। আমি এবার কই গুণগান করলাম, এমনি বললাম আর কি, জাস্ট বাদ দে। আচ্ছা শোন দীপ্তি, তুই কিন্তু শান্তর কাছ থেকে দূরে থাকবি। এখন আর দূরে দূরে থেকে কোনো লাভ নাই, ওরা এমনিতেও ঢাকা ব্যাক করছে। কে বলেছে ওরা ঢাকা ব্যাক করছে? এখনো ক্যাম্পাসে আছে। মানে কি ক্যাম্পাস আছে মানে কি? ওদের না আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল? ওরা কখন বললো যে ওরা ক্যাম্পাস ছেড়ে চলে যাবে? ওরা তোকে নিয়ে তারপর ঢাকা যাবে। আরে পাগল নাকি? আজকে যে ক্যাম্পাসে গ্যাঞ্জাম হলো দেখছিস, কালকেও যদি ওরা স্টে করে কত বড় গ্যাঞ্জাম হবে ভাবছিস? তো কি করবি এখন? কি করবো মানে? ধার ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবো। কিরে, তোর আশিক তো তোর পিছুই ছাড়ছে না, ওখানে দিয়ে একা একা বসে আছে। আচ্ছা কি ভাবছে? ওইরকম আমার পিছু পিছু ঘুরলে আমি পটে যাব?
নাহলে ও পিছু পিছু এভাবে ঘুরছে কেন? আরে অসহায় ছেলেটা, একটা কাজ করে ওকে ডাক দিই, আমাদের দলটা ভারী হবে। প্লিজ। এই আশিক, এদিকে আসো। কি ওখানে একা একা কি করছিলে? হ্যাঁ, তেমন কিছুই না, আসলে ক্যাম্পাসটা সুন্দর তো, তাই একটু উপভোগ করছিলাম। তাই আপনি আমাদের পিছু পিছু ঘোরা বন্ধ করেন, যে কাজ করতে আসছেন সেই কাজটা করেন। আমি তাই যখন আমার মন বলেছে তুই এখন এখানে বসে থাক, তাই আমি ওখানে বসেছিলাম আর বসে বসে নিজের মনের ভিতরে খুশি অনুভব করছিলাম। আর এখন যদি আমি ওখান থেকে উঠে চলে যাই তাহলে আমার মন খারাপ হয়ে যাবে, মনে হবে যে আমি আমার খুব দামি কিছু একটা ফেলে যাচ্ছি। বুঝেছি, আপনার মাথার সব কটা স্ক্রু ঢিলা। খেয়েছেন কিছু? হ্যাঁ, আমি ক্যান্টিনে খেতে যাই আর আপনারা এখান থেকে পালিয়ে যান, এটা তো হবে না। আর আমি না খেয়ে 52 ঘন্টা পর্যন্ত থাকতে পারি। আপনি না একটু বেশি কথা বলেন। এই নেন, আপাতত এটা খান। তো আশিকের নাম কি? রাফসান। ও আচ্ছা, আপনি কখনো প্রেম করেছেন? না, ছোটবেলায় অনেক অফার আসতো কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি। এখনো আসে কিন্তু মনের মতো মেয়েই পাই না। তো কেমন মেয়ে পছন্দ আপনার? এমন মেয়ে। আপনি তো আজব একটা চিজ। তোর মতো, তুই যেরকম সারাক্ষণ মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াস সেরকম। তাহলে তো আমরা দুজনেই মিতা। এই খবরদার, আপনি আমার বন্ধুকে আপনার দলে নেওয়ার চেষ্টা করবেন না। ওকে, তো আপনারা আজকে রাতে থাকবেন কোথায়? ক্যাম্পাসে থাকছি। এখানে তো রাতে থাকা যাবে না। আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমরা একজনের গেস্ট আর সে অবশ্যই আমাদের থাকার ব্যবস্থা করে দিবে। কার গেস্ট আপনারা? সাকিবের গেস্ট। আমরা যেহেতু এখানে এসেছি, ও একটা ব্যবস্থা করবেই। সে তো আপনাদের সাথে কথাই বললো না, আমার মনে হয় না সে আপনাদের জন্য কোনো ব্যবস্থা করবে। আপনি আমাদের বন্ধুত্ব সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, সে অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবে। তুই গিয়ে দেখে তো কেন ক্যাম্পাস ছাড়া নেই। সাকিব জানতে চেয়েছে আপনারা এখনো ক্যাম্পাস ছাড়েননি কেন? ক্যাম্পাস কি ওর দাদার নাকি যে ওকে বলে ছাড়তে হবে? আর ওকে আমরা জবাবদিহিতা করতে যাবো কেন? আপনি যান, ওকে যে বলেন আমরা আজকের রাতটা ক্যাম্পাসেই থাকবো। আচ্ছা ঠিক আছে, বলছি। ওরা তো বললো ওরা ক্যাম্পাস ছাড়বে না এখন। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা তোদের? তোদের ক্যাম্পাস ছাড়তে বলছি না? তোদের আজকে ঢাকা ফিরে যাবার কথা। ক্যাম্পাস আমরা ছাড়বো না। ছাড়বি না মানে? আমি না বুঝলাম না, এই ক্যাম্পাসে তোর কাজটা কি রে? আমি দীপ্তির সাথে প্রেম করি, আর যতদিন না পর্যন্ত দীপ্তির সাথে আমার প্রেম হচ্ছে ততদিন আমি এই ক্যাম্পাসে অন্বেষণ করবো। শান্ত, এবার কিন্তু সত্যি সত্যি আমি মায়ের তোর হাত পা ভেঙে ফেলবো। সবকিছু নিয়ে ফাইজলামি না। আজকে যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে ওরা যদি জানতে পারে যে তোরা আজকেও ক্যাম্পাসে আসোস, কত বড় ঝামেলা হবে ভাবছিস? হ্যাঁ, এবার কোনো নরমাল মারামারি হবে না, এবার ডাইরেক্ট মেরেই ফেলবে। তো মেরে ফেললে মেরে ফেলবে, তাতে তোর সমস্যা কি? আমার কি মানে? হ্যাঁ, ও আসলেই তো আমার কি, আমার কিচ্ছু না, আমার কোনো কিছু যায় আসবে না। মার খাবি, জাস্ট এমনি বললাম আর কি। থাক। আপনারা ওর সাথে এভাবে কেন কথা বললেন? ও না আপনাদের ফ্রেন্ড হয়? ও আপনাদেরকে এনে টেনশন করবে না? টেনশন? আমরা সারাদিন খেয়ে আছি নাকি না খেয়েছি তার কোনো খবর নেই, সেটা জিজ্ঞেস করলো না। আর আসছে আমাদের ক্যাম্পাস থেকে ভাগানোর জন্য। না জেনে কথা বলা ঠিক না। রাজ আপনাদের জন্য হোটেল ঠিক করেছে। এই শুনেন, ওর নাম রাজ না, ওর নাম হচ্ছে সাকিব। এখানে এসে ওর নাম রাজ হয়ে গেছে। আর ওর দেওয়া হোটেলে আমরা থাকবো কেন? না, আমরা থাকবো। ও আমাদের জন্য কোন হোটেল ঠিক করেছে? ওই যে ওখানে গাড়ি রাখা আছে, ওই গাড়ি আপনাদের পৌঁছে দিবে। নামিয়ে দিয়ে আসবে মানে কি? আমরা কি কোনো মাল সামানা নাকি যে আমাদের নামিয়ে দিয়ে আসবে? শুনেন, আমরা গেস্ট, আমাদের যদি আপ্যায়ন করে ঠিকঠাক তাহলে আমরা যাবো, নাহলে যাবো। বেশি বেশি হয়ে গেল না? না না, কম কম হয়ে যাচ্ছে।
ওকে বলেন আমাদেরকে যেন সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসে। এই ওদের আসতে বল। আমরা তো হোটেলে থাকবো, আপনি কি করবেন? আমি আমি কই আর থাকবো? আপনারা যে হোটেলে যাবেন ওখানে রুম খালি হবে না, আমি টাকা দিয়ে থাকবো। আপনার টাকা দেওয়া লাগবে না, আমার ফ্রেন্ডের বাবার অনেক টাকা আছে, চলেন। এই, আমি কিন্তু দীপ্তি পাশে বসবো। যা বস, আমি এখানে বসলাম। আমি তাহলে এখানেই বসি। এই আস্তে আস্তে আস্তে, ওর পাশে কি? আমি তাহলে কোথায় বসবো? সামনে আসেন, সামনে আসেন। কি বন্ধুকে প্রোটেক্ট করা হচ্ছে? চুপচাপ থাক। সাথী, রাজশাহী শহরটা তো একটু ঘুরে দেখতে হয় নাকি? কেউ কি ঘোরাবেন আমাদের? হ্যাঁ মামা, শহরটা ভালোভাবে ঘুরে দেখাও তো, চলো। আজকের রাতটা তোরা এখানেই থাক, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি। আর টিকিট কাটা আছে, কালকে সকালেই তোরা ঢাকা চলে যাবে। আমি কালকের পর থেকে তোদেরকে রাজশাহীতে দেখতে চাই না, ওকে? যেভাবেই হোক কালকে সাকিবকে সাইজ আনতে হবে, আর তার সাথে সাথে দীপ্তিকেও পড়াতে হবে। সাথীকে হাতছাড়া করা যাবে না, যে করেই হোক প্রেম আমার হওয়াই চাই। কি করা যায়? আরোহী কেন বলেছিল যে মিরাজের লাশ পাওয়া যায়নি? লাশ গুম করা হলো কেন? এবার যুদ্ধটা শুরু করতে হবে। মিরাজের লাশ অনুসন্ধান করতে হবে ও নাজিয়া হত্যার বিচার চাইতে হবে। আর এজন্য সাকিবকে ঢাকা নিয়ে যেতেই হবে। কিন্তু কিভাবে? কাল কিছু একটা করতেই হবে। আমি জানি ওরা সহজে ঢাকা ব্যাক করবে না, তাই এমন কিছু করতে হবে যেন ওরা ঢাকা ব্যাক করে।